ভাতা দিয়ে দিন চালানো যায়, জীবন নয় মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ আজ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি প্রবেশ করেনি। সে শিক্ষক নিয়োগ হোক, পুলিশ নিয়োগ হোক বা গ্রুপ ডি পরীক্ষা। একটার পর একটা চাকরি পরীক্ষা দুর্নীতির অভিযোগে কালিমা লিপ্ত হয়েছে। আর এই দুর্নীতির পিছনে যারা রাজনৈতিক কর্মকর্তারা কাজ করছে তিনি হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই দুর্নীতি ঢাকার জন্য এক অভিনব পন্থা বের করেছেন ভাতার রাজনীতি। শিক্ষিত, অশিক্ষিত, পৌর, তরুণ প্রতিটি শ্রেণীর মানুষের জন্য এক একটা নতুন ভাতা, যেন ভাতার জোয়ারে দুঃশাসনের দোকান ঢাকা যাবে। ভাতা দেওয়া আপত্তি নেই, ঘরের লক্ষ্মীদের যদি ভাতা দেন সেটা প্রশংসনীয়, কিন্তু সেই ঘরের কার্তিক বা গণেশদের জন্য তো আপনি কিছুই করছেন না। চাকরির নামগন্ধ নেই, শিল্প নেই, কর্মসংস্থান নেই। তাহলে কি এবার বেকার ভাতা চালু করে নতুন করে ভোট টানার কৌশল নেবেন? হতেই পারেন মমতা ব্যানার্জি আছেন বলেই সম্ভব। ভোটের আগে যেমন লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল, এবার নিশ্চয়ই বেকার ভাতা নামক আরেকটা যন্ত্রণা নিয়ে আসবেন। আর এইভাবে বাংলাকে একটা অলস নির্ভরশীল রাজ্যে পরিণত করবেন, যেখানে সক্রিয়তা নেই, আত্মমর্যাদা প্রশ্ন নেই, আছে কেবল রাজনৈতিক দয়ার ভিক্ষা। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। যাদের কাজ করার বয়স, তাদের স্বপ্ন ছিল, তাদের পেটের টানে অন্য রাজ্যে চলে যাচ্ছে। কেউ ধান পোতের কাজ করছে উত্তরপ্রদেশে, কেউ ইটভাটায় কাজ করছেন হরিয়ানায়। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের দেখা যায়। চাকরিজীবীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ সেটা কথা হয়ে গেছে। জেলা কেন্দ্রীয় হারে দূরে থাক, ন্যূনতম মর্যাদা দিয়েও তাদের বেতন দেওয়া যাচ্ছে না, কারণ রাজ্যটা দিন দিন তেনাই ডুবে গিয়েছে। কথা ছিল শিল্প হবে, বিনিয়োগ আসছে, 6 মাসে রাজ্যের চেহারা পাল্টে যাবে। 14 বছর পর হয়ে গেছে, আজও মানুষের প্রতিশ্রুতি মনোভূমিতে হারছে। এখন পশ্চিমবঙ্গে চাকরি পাওয়ার খবর বেরোয় না, চাকরি হারানোর খবর শুধু বেরোয়। জনগণের এমন জেগে ওঠার সময়। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, এই রাজ্য কি শুধু ভাতার রাজ্য হবে? কাজের সুযোগ, শিল্পীর ভবিষ্যৎ এসব নিয়ে কিছু ভাববেন কখন? ভাতা দিয়ে ভোট হয়তো কিনে নেওয়া যায়, কিন্তু স্বপ্ন, মর্যাদা আর ভবিষ্যৎ কিনে নেওয়া যায় না। শেষ প্রশ্নটা কিন্তু থাকবেই।